দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই কাঁঠালতলী আদর্শ উচ্চ বিদ্যালয় বিদায়ী প্রোগ্রাম এবং নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি জনাব জাকির মাতবর সাহেব, উপস্থিত আজকের প্রধান অতিথি সাবেক ডাকসু ভিপি, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, আধুনিক কেরানীগঞ্জের রূপকার জনাব আমানুল্লাহ আমান, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ, উপস্থিত প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ এবং উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, শ্রদ্ধেয় মা বোনেরা, প্রিয় ছোট ভাই বোনেরা, শ্রদ্ধেয় এলাকাবাসী, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমত ঈদ মোবারক। ঈদটা কি ভালো যায়নি? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এই নবীন বরণে যারা নবীন বরণ করছেন, এই মুহূর্তটি কেবলমাত্র একটি নতুন অধ্যায়ের সূচনা নয়, এটি একটি নতুন দায়িত্বের সূচনা। আপনারা যারা আজকে এখানে এসেছেন, তারা শুধু নিজেকে তৈরি করার জন্য নয়, দেশের ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু আপনারা এখানে এসেছেন। এখানে আসার পর অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাদেরকে, কিন্তু মনে রাখবেন প্রতিটি চ্যালেঞ্জ আপনাদেরকে শক্তিশালী করে তুলবে, প্রতিটি ভুল আপনাদেরকে শিখাবে এবং প্রতিটি সফলতা আপনাদেরকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে। যখনই আপনারা অন্ধকারে হাঁটবেন, তখনই আপনারা মনে রাখবেন যে আপনারা কিন্তু একা নন। আপনাদের সাথে আমরা আছি, আপনাদের পাশে আপনাদের শ্রদ্ধেয় শিক্ষকরা আছে আপনাদের পাশে এবং আপনাদের অভিভাবকরা আপনাদের পাশে আছে। তো অতএব আপনারা মনে রাখবেন যে ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো মানুষ হতে হবে। কারণ মনে রাখবেন শিক্ষাই হচ্ছে কি একটা জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি। অতএব বিগত 16 বছর ধরে শিক্ষা ব্যবস্থা কিন্তু ধ্বংস করে দিয়েছিল, তাই না? এখন আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে চেষ্টা করছে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য, যেন আমাদের প্রত্যেকটি নাগরিক, আমাদের ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যারা শিক্ষা ব্যবস্থার মধ্যে আছেন, শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীবৃন্দ মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে, এই ব্যবস্থায় আমাদের নেতা জনাব তারেক রহমান কাজ করছে। আজকে বিদায় প্রোগ্রামও এখানে আজকে দিনটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আপনাদের স্বপ্ন, পরিশ্রম ও পারসিভিয়ারেন্সের ফসল। আপনারা আজ একটি অধ্যায় শেষ করছেন, কিন্তু একই সঙ্গে একটি অধ্যায়ের দ্বার প্রান্তে কিন্তু দাঁড়িয়ে আছেন। এই পথ চলাটি সহজ ছিল না। রাত জাগে পড়াশোনা, ব্যর্থতার হতাশা, পরীক্ষার চাপ, এসবের মাঝেও আপনারা স্বপ্ন দেখেছেন, এগিয়ে গিয়েছেন। কিন্তু আজ আপনারা কিন্তু এই প্রোগ্রামে এসেছেন, এই প্রোগ্রামে এসে আপনারা বুঝতে পারছেন যে এই যাত্রার প্রতিটি মুহূর্তই আপনাদের গড়ে তুলেছে। এই সফলতার অংশীদার শুধু কিন্তু আপনারা নন, আপনাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের নির্বিচ্ছিন্ন সমর্থন এবং বন্ধুদের ভালোবাসার কিন্তু আজকে এই দিন সম্ভব হয়েছে, আর না হলে হতে পারত না। আপনারা এই দেশের, এই সমাজের জন্য এবং পরিবর্তনের জন্য দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এবং আসুন আপনারা আমরা মিলে এই তারানগর ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনকে একটি সন্ত্রাস মুক্ত, শিক্ষিত, নারী নির্যাতন মুক্ত, মাদক মুক্ত একটি এলাকা আমরা সবাই মিলে গড়ে তুলি।
আমি আপনাদের সামনে এই 31 দফার কয়েকটি দফা তুলে ধরবো। এই 31 দফা আমাদের নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি পেশন করেছেন। এটার মধ্যে আমার প্রিয় শিক্ষিকা এবং হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীবৃন্দদের জন্য স্বাস্থ্য শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে সক্ষম ও কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করব আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসলে। এবং আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতায় বিএনপি দেশ পরিচালনা করলে, এটা হচ্ছে গিয়ে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এটা আপনাদের জন্য, দয়া করে ভালোভাবে শুনবেন। 1 বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকার সহায়তা ভাতা আমরা ইনশাল্লাহ প্রদান করব। এবং নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব আমরা ইনশাল্লাহ। আমরা একটি চাহিদা ভিত্তিক ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থানের মাধ্যমে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলব। এটার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে প্রাথমিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, যেটাকে নিড বেসড এডুকেশন বলে, চাহিদা ভিত্তিক শিক্ষা, এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে যেটা নলেজ বেসড এডুকেশন বলে, ওটাকে প্রাধান্য দেওয়া হবে। এবং আমরা দেশের জন্য উন্নয়ন সহায়ক লাক্সই গবেষণা, বিশেষত কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এবং আপনারা জানেন যে আপনাদের আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দর মধ্যে এই তারানগর ইউনিয়ন সহ পুরো কেরানীগঞ্জে, ঢাকা 2 আসন, বাংলাদেশে অনেকেই আপনারা ব্যবসা বাণিজ্য করবেন বা চাকরি করবেন, দেশের বাইরে যেতে হবে। ওইটার জন্য আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনা করলে, বিএনপি ক্ষমতায় আসলে, আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটা করে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ, একটা এক্সট্রা ভাষা আপনাদেরকে শেখাবো। সেটা হতে পারে ম্যান্ডারিন, যেটা চাইনিজ, বা ফ্রেঞ্চ। আপনারা যদি ইউরোপে যান ফ্রেঞ্চ শিখবেন, বা চায়নায় যদি ব্যবসা বাণিজ্য করেন বা চাকরির জন্য যান, সেটা চাইনিজ বা ফ্রেঞ্চ, ম্যান্ডারিন ভাষা, ওইটা আমরা হচ্ছে ব্যবস্থা করব আমরা ক্ষমতায় আসলে। এবং আল্লাহর ইচ্ছায় আমরা দেশ পরিচালনা করলে প্রত্যেকটি পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড দিব, পরিবার কার্ড। ওই কার্ডটা কিন্তু আমার পুরুষ ভাইদের নামে হবে না, আমার মন খারাপ করেন না। ওই কার্ডটা আমার মা বোনদের নামে হবে। ওই কার্ডটা দিয়ে আপনারা প্রত্যেকটি পরিবারে, বাংলাদেশের প্রত্যেকটি পরিবার সহ আমার তারানগর ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনের প্রত্যেকটি পরিবারে, আমার ওই পরিবারের নারী, সোজা কথা নারীর নামে ওই কার্ডটা হবে। মা, বোন, ওয়াইফ, যেই হোক ওই পরিবারের নারীর নামে ওই কার্ডটা হবে। ওই কার্ডটা দিয়ে আমরা যদি দেশ পরিচালনা করি, বিএনপি ক্ষমতায় আসে, ওই কার্ডটা দিয়ে আপনারা খাদ্য সামগ্রী উঠাতে পারবেন বিনামূল্যে ইনশাআল্লাহ। এবং আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতায় বিএনপি দেশ পরিচালনা করলে, আমরা দেশ পরিচালনা করলে, আমরা বাংলাদেশ, তারানগর, কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনে প্রত্যেকটি পরিবারের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। এবং আজকে এখানে এই কাঠাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় আপনাদের একটি ভবন দরকার। কি ভবন দরকার? ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা আপনাদের সহযোগিতায় আমরা দেশ পরিচালনা করলে এখানে আমরা একটা বিল্ডিং করে দিব ইনশাআল্লাহ। আর আমার মা বোনদের জন্য আরেকটা দাবি ছিল আপনাদের। আমরা এই তারানগর ইউনিয়নে গ্যাস কারা দিয়েছিল? বিএনপি দিয়েছিল না? কিন্তু এই অঞ্চলটায় হয়তো গ্যাস এই 16টা বছরে ঢুকতে পারে নাই, তাই না মা বোনেরা? আল্লাহর ইচ্ছায়, জনগণের আপনাদের সহযোগিতায় বিএনপি দেশ পরিচালনা করলে আপনাদের এখানে গ্যাস সংযোগ আমরা দিয়ে দেব। আমি চাই এবং আমরা সবাই নিজের লক্ষ্যে ঠিক থাকি। কখনো আপনারা কেউ হাল ছাড়বেন না এবং সর্বদা আশার আলো জাগিয়ে রাখবেন। ব্যর্থতা আসবে, চ্যালেঞ্জ আসবে, কিন্তু মনে রাখতে হবে যে স্বপ্ন দেখে, যে চেষ্টা করে, সেই একদিন সফল হয়। কারণ
কারণ একটা কথা আছে ইংলিশে, ট্রাই আনটিল ইউ সাকসিড। চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। আমার জীবনে আমি যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আমি যেহেতু একদম রাজনৈতিক পরিবারের সন্তান, আমার জীবনে অনেক ঝড় গিয়েছে। আমি যখন পরীক্ষা দিচ্ছি, আমার বাবা আমারুল্লাহ আমান সাহেবকে তখন স্বৈরশাসক ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি সরকারে অ্যারেস্ট করে নিয়ে যায়। তখন আমি পরীক্ষার সময় আমার বাবা ছিল না, বিভিন্ন চিন্তায়, তার মধ্যেও আমি চিন্তা করতে হয়েছে যে পড়াশোনা করতে হবে। ভালোভাবে পড়াশোনা না করতে হলে বড় হতে পারবো না, দেশের জন্য কিছু করতে পারবো না। অতএব আপনাদেরকেও প্রত্যেককেও ভালোভাবে পড়াশোনা করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, একদম ভালো মানুষ হতে হবে। ঠিক আছে ভাই বোনেরা? পরিশেষে আমি শুধু এতটুকুই বলবো যে নিজের প্রতি বিশ্বাস রাখবেন এবং মানুষ ও সমাজের জন্য কাজ করবেন। এবং আমি আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি এবং আপনারা প্রত্যেকে বাসায় যে আপনাদের বাবা মাকে আমার সালাম দিবেন এবং আমি দোয়া করি আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।